বিজনেসম্যান বল্লুর এখনো অভ্যাস হয়ে গেছিল কাপড়ের মতোই বিজনেস বদলানোর। কিন্তু দুর্ভাগ্য তো দেখো, কোনো বিজনেস চলতোই না, কারণ বল্লুর বিজনেসও তার কাপড়ের মতোই একেবারে ফালতুই ছিল। দুনিয়ার যত আশ্চর্য রকমের বিজনেস হোক না কেন, এই সব কিছু বিল্লু ট্রাই করে রেখেছিল। সেই জন্য গ্রামের লোকেরা বল্লুর দোকান থেকে কিছু কিনতেই চাইতো না। জানি না বল্লুর দোকান থেকে কখন কি বেরিয়ে বাইরে চলে আসে। এই যে কাকিমা, আরে এরকম নাক বন্ধ করে হাঁটার কি আছে? এই পারফিউমটা লাগিয়ে একবার দেখুন না। 5 দিন পর্যন্ত গোবর রোদে শুকিয়ে, তারপর পিষে জলে ফুটিয়ে ভালো করে, তারপরে ছাঁকার পরে সুবাস আর বাজে গন্ধ আলাদা করার পরে এরকম একটা ভালো পারফিউম তৈরি হয়েছে। একবার লাগিয়ে দেখুন না, কাকা তোমার গন্ধ শুনে পাশ থেকে আর সরবে না। আরে যা, এরকম করলে বাড়ি থেকে বাইরেই বার করে দেবে। পুরো গ্রামে যে দুর্গন্ধ ছড়াচ্ছে সেটাও বাড়ি নিয়ে যাব নাকি আমি? আরে কাকিমা, একবার এই হাতির গোবরের ব্যবহার করে দেখো না। কাকিমা, আরে শুনছো না কেন? কাকিমা, আরে দূর বাবা, না শুনি চলে গেল। আরে রাম 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 রাম, আর কতদিন এই গন্ধের সম্মুখীন হতে হবে আমাকে? এই বাজে গন্ধের সামনে তো আমার ভালো ধূপকাঠির গন্ধও কিছু করতে পারে না। আরে কি কাকা, আপনি সেই গাইয়াই থেকে গেলেন না, বিদেশি পারফিউমের ব্যাপারে কিছু বুঝলেন না। বাবা, হতে পারে গ্রামে থাকি আমি, কিন্তু গন্ধ আর সুবাসের মধ্যে পার্থক্য আমি ভালো করে বুঝি। আরে এইটুকু তো আমরাও জানি যে গোবর যারই হোক না কেন খাওয়া যায় না, আর না জামা কাপড়ে লাগানো যায়, বুঝলে? তাই তোমার এই দুর্গন্ধ নিজের কাছেই রেখে দাও, আমাকে এর মধ্যে ভাগিদার করো না তো। তোমাদেরকে এইসব বুঝিয়ে কোনো লাভ হবে না দেখছি। যখন এই দোকানের বাইরে লাইন লাগবে না এই বিদেশি পারফিউম কেনার জন্য, তখন বুঝতে পারবেন দূর দূরান্ত থেকে শহরের বাসিন্দারা কিনতে আসবে। হ্যাঁ বাবা, দেখো পারফিউমের সাথে আবার তোমাকে ওরা সঙ্গে করে নিয়ে না চলে যায়। আস্তে আস্তে বল্লুর পারফিউমের দোকান পুরো গ্রামে ছড়িয়ে গেছিল, আর লোকেদের মুখে কাপড় বেঁধে হাঁটতে হতো। বিরক্ত হয়ে লচ্ছু কাকু দোকানের বাইরে 500 ধূপবাতি একসাথে জ্বালিয়ে দেন। কিন্তু বল্লুর দোকানের পারফিউমের আগে সবাই দম ভেঙে দেয়, আর পুরো গ্রাম পৌঁছে যায় বল্লুর দোকানের সামনে তাকে বন্ধ করানোর জন্য। দেখো বল্লু, এই যে তুমি লোকজনের নাকের ঘুম কেড়ে নিয়েছো না, যত তাড়াতাড়ি করতে পারো নিজের এই ব্যবসার কিছু একটা ব্যবস্থা করো, না হলে আমাকে কিছু করতে হবে। কিন্তু এই গ্রামে তো নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আরে আপনাদের সবার এত ভালো গন্ধযুক্ত পারফিউমের থেকে এত সমস্যা হচ্ছে, আরে আমাকে নিয়ে আপনাদের প্রশংসা করা উচিত যে ফ্রিতে আপনারা বিদেশি পারফিউমের এত ভালো গন্ধ নিতে পারছেন, তাই না? শুধু একবার আমার এই পারফিউমের ব্যাপারে শহরের লোকজন জানতে পারুক, তারপর দেখবেন আমার ভাগ্য কেমন করে পাল্টায়। হ্যাঁ, তোমার ভাগ্যের ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু তুমি যদি এই দোকান বন্ধ না করো না, তাহলে আমাদের নিঃশ্বাস নেওয়া একেবারে কঠিন হয়ে দাঁড়াবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই দোকান তুমি বন্ধ করো, ব্যাস, এটা আমি তোমাকে সতর্ক করলাম। দিনের পর দিন কাটতে শুরু করে, কিন্তু বল্লুর পারফিউমের একটাও শিশি বিক্রি হয় না। এখন বল্লুর মনে হচ্ছিল যে এই বিজনেসও বন্ধ করতে হবে, কারণ এখানকার লোকেরা ব্র্যান্ডের জিনিসের ব্যাপারে জানেই না। আর বিজনেস বন্ধ করার আগে নতুন বিজনেসও তো খুলতে হবে। সেই জন্য এখন বল্লু ভাবলো যে কেন না সে নিজের পুরো দোকানে গুড় লাগিয়ে দেয়, যার কারণে তার দোকানে মৌমাছিরা আসবে, আর ওখানেই তারা বাড়ি বানিয়ে মধু বানানো শুরু করবে, আর সেই মধু বিক্রি করে সে ভালো পয়সা রোজগার করবে। এখন লোকেদের দুর্গন্ধ আসা বন্ধ হয়ে গেছিল, কিন্তু সবাই দেখতে পায় যে বল্লুর দোকানের দেয়ালে কিছু লাগানো ছিল, আর চারদিকে মৌমাছিরা ভিনভিন করছিল। আরে বল্লু, এটা তুমি কি লাগাচ্ছ বলো তো? এখন তুমি এটা আবার কিসের নতুন ব্যবসা শুরু করলে? এত মাছি, আমি আমার জীবনে এত মাছি একসাথে কখনো দেখিনি। কাকা, আজ থেকে আমি মধুর ব্যবসা শুরু করেছি। এই গুড় লাগিয়ে সব মাছিদেরকে আমি ডেকে আনছি, এরা সবাই এখানে এসে নিজেদের ঘর বানাবে, আর তারপর আমি ওদের থেকে আসল মধু পেয়ে যাব, আর সেগুলো বিক্রি করে আমার ব্যবসা একেবারে দৌড়তে শুরু করে দেবে। আরে এই নোংরার উপরে বসে থাকা মাছিগুলো কিরকম মধু দেবে রে ভাই, সেটা আমাকেও একটু বলবে?
আরে কাকা থামো না, এটা তো সবে শুরু। তুমি দেখো এরপরে কি হয়। আস্তে আস্তে মৌমাছিরাও আসতে শুরু করে দেবে যে। এ কি কাকা, চারিদিকে এত মাছি উড়ছে, আপনার দোকান তো আমি দেখতেই পাচ্ছি না। আসলে পুজোর জন্য কয়েকটা ধূপকাঠি লাগবে। মনে হচ্ছে বাল্লু আবার নিজের ব্যবসা পাল্টে নিয়েছে। আরে বাপরে, এখানে এত মাছি কোত্থেকে চলে এলো রে বাবা! আরে পালাও, মাছিদের একটা পুরো সেনার দল আসছে গো, পালিয়ে চলো। মনে হচ্ছে বাল্লু আমাদেরকে বাঁচতে দেবে না। গ্রামের সকলকে ব্যতিব্যস্ত করে তুলেছে ব্যবসা করতে গিয়ে। বেটাকে গ্রাম থেকে মনে হচ্ছে বের করে দিতেই হবে, নয় এই গ্রামে বাল্লু থাকবে আর নইলে আমরা। চলো। পুরো গ্রাম এখন বল্লুর নতুন বিজনেসের সামনা করতে যাচ্ছিল। চারদিকে মৌমাছি ছিল। গ্রামে বল্লুর হওয়া কোনো শ্রাপের থেকে কম ছিল না, যেটা পুরো গ্রাম ভুগছিল। আর সমস্ত লোকেরা আবার পৌঁছে যায় বল্লুর দোকানে। বল্লু, চারিদিকে কি নোংরা ছড়িয়ে রেখেছো তুমি? এইসব কি যে এতগুলো মাছি একসাথে এখানে ঘুরে বেড়াচ্ছে? চৌধুরী বাবু, এরা মাছি নয়, এরা তো হানিবি। কি বললে? আরে আপনি বুঝবেন না, আপনি শুধু মধু খান আমার দোকানের। যখন এই মাছিগুলো আমার দোকানের জন্য এখানে ঘর করবে, বুঝলেন? আর এই মধু একেবারে নিখুঁত হবে। দূর দূরান্ত থেকে লোকজন সামনে তৈরি হওয়া মধু নিতে আসবে, জানেন তো? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যে মাছিগুলো এত নোংরাতে বসে থাকে তারা তোমার জন্য মধু বানাবে? সত্যি তোমার মনে হচ্ছে মাথায় কিছু নেই? আরে তুমি কি পাগল হলে নাকি? আমার মাথা একদম ঠিক আছে, বুঝলেন? শুধু গ্রামের লোকেরা মনে করে যে আমার মাথা খারাপ। আপনাদের আমার বিজনেস করা একেবারেই ভালো লাগে না, তাই না? আরে কিন্তু তোমার বিজনেসের মধ্যে ভালো কিছু হতে হবে, তবে তো ভালো লাগবে। এইসব কি আজে বাজে বিজনেস করো? লোকেরা বুঝতে পেরে যায় যে বল্লুকে বোঝানো দেয়ালে মাথা পেটানোর সমান। সবাই নিজের নিজের বাড়িতে চলে যায় আর বল্লুও লেগে যায় নিজের দোকানের দেয়ালে লাগা গুড় লাগাতে। সপ্তাহ কেটে যায়। এখন মৌমাছিরা আসতো আর বাড়ি বানাতো আর মধু তৈরি হবে, কিন্তু এরকমটা কিছুই হলো না। হঠাৎ করে একজন বিদেশি টাইপের নমুনা বল্লুর দোকানের দিকে আসেন। হ্যাঁ, এটা কি জিনিসের দোকান ভাই? হ্যাঁ, আরে আরে গ্রাহক দেবতা, আসুন আসুন আসুন, এটা আসলে মধুর দোকান। হ্যাঁ ঈশ্বর, প্রথম গ্রাহক আপনি। শেষে কিনা ইংরেজকে পাঠালেন। মধু? হোয়াট ইউ মিন? মানে হানি শপ, হানি বি। ওকে ওকে, কিন্তু হানি, হোয়ার ইজ হানি? এ তো শুধুমাত্র মাছি। আপনি শুধুমাত্র আমাকে অর্ডারটা দিয়ে দিন, কয়েকদিনের মধ্যেই মধু চলে যাবে। আপনি বলুন না কতটা হানি লাগবে। না 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 না, আমি মধু চাইছি না। আমি অ্যানিমালের উপরে রিসার্চ করছি। আমার খুব তাড়াতাড়ি অনেকগুলো সাপ লাগবে। সাপ লাগবে আপনার? আরে কতগুলো সাপ লাগবে আপনার? যতগুলো তুমি দিতে পারো, 1000ও চলবে, তবে তার চেয়ে কম নয়। এখন আমি এখান থেকে ফিরে যাচ্ছি ঠিকই, কিছুক্ষণ পরে আবার আসবো। ততক্ষণে তুমি অ্যারেঞ্জ করে নাও। ওকে, বাই, সি ইউ সুন। ওকে ওকে, সব হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আপনি বিদেশ থেকে একবার ঘুরে আসুন না, বাকিটা আমার উপরে ছেড়ে দিন। এবার তো খুব মজা হবে। নতুন বিজনেস, নতুন কন্ট্রাক্ট, পয়সাই পয়সা থাকবে আমার কাছে। 1000টা সাপ, 1000টা বিদেশি নোট, আমার তো ভাগ্য পুরো খুলে যাবে। আহা, কি বুদ্ধি আমার, সত্যি। দেখতে দেখতেই সমস্ত গুড় পরিষ্কার হয়ে যায় আর মৌমাছিরা পালিয়ে যায়। গ্রামে যেই মাত্র মৌমাছি কম হয়, লোকেরা জানতে পেরে যায় যে এই বিজনেসও ঠপ হয়ে গেছে বল্লুর। কিন্তু লোকেরা ভয়ও পাচ্ছিল যে এরপরে বল্লু কোন নতুন বিপদ নিয়ে চলে আসবে। আর সেরকমটাই হলো। বল্লুর দোকানে যেই বোর্ডটা লাগানো ছিল তার মধ্যে পরিষ্কার লেখা ছিল সাপেদের দোকান। আরে বাপরে, এত সাপ কোত্থেকে চলে এলো? বাঁচাও বাঁচাও!
আরে কি কাকা, এত চিৎকার করছেন কেন? এই সাপগুলো আমার। আমি নতুন বিজনেস শুরু করেছি সাপেদের। সব রকমের সাপ আমার কাছে রয়েছে। আপনার যদি লাগে তাহলে বলবেন, ঠিক আছে? কি তার মানে তুমি এখন সাপ বিক্রি করবে? দেখো, আমার মনে হচ্ছে তোমার এখন পাগলা গারদে যাওয়া উচিত, বুঝলে, যাতে তোমার ভালো করে চিকিৎসা হতে পারে। কামড়ে দিয়েছে, সাপে কামড়ে দিয়েছে। আরে বাঁচাও, আরে বাঁচাও, আমি মরে যাবো, সাপে আমাকে কামড়ে দিয়েছে। আরে কি কাকা, আপনিও না। আরে কিচ্ছু হবে না, 2 দিনের জন্য হয়তো একটু জ্বর আসবে আপনার। আরে যান তো, যান বাড়ি যান। আরে বাড়ি গিয়ে আরাম করুন, আর আমাকে আমার কাজটা করতে দিন। এখনো অনেক সাপ আমাকে নিয়ে আসতে হবে যে। লচ্ছু সোজা চৌধুরীর কাছে যায় বল্লুর নালিশ করার জন্য। চৌধুরী বাবু, এই দেখুন, এই বাল্লুর জন্য আমাকে যে একটা সাপে কামড়ে দিয়েছে। ও নতুন বিজনেস শুরু করেছে সাপ বিক্রি করার। কি, সাপ বিক্রি করার? মনে হচ্ছে এই বাল্লুকে উচিত শিক্ষা দিতেই হবে। বাল্লু, তুমি কোথায় আছো? শিগগিরই বাইরে বেরিয়ে এসো বলছি। এসব কি করছো তুমি বাল্লু? আবার একটা নতুন সমস্যা তুমি ডেকে নিয়ে এসেছো? হ্যাঁ, আরে তুমি কি আমাদেরকে শান্তিতে বাঁচতে দেবে নাকি দেবে না বলো তো? আরে সাপ কি কেউ কেনে নাকি? হ্যাঁ, আরে চৌধুরী বাবু, আমি একটা বিশাল বড় কন্ট্রাক্ট পেয়েছি যে সাপ বিক্রি করার, আর সেটাও একজন বিদেশি আমাকে দিয়ে গেছে। যেই দিন আমার এই সমস্ত সাপ বিক্রি হয়ে যাবে না, সেদিন দেখবেন কিরকম আমি সারা দুনিয়াতে বিখ্যাত হয়ে যাব। আপনি চিন্তা করবেন না, কিছু পয়সা আমি গ্রামের লোককে দান করব। আরে মরে গেলাম, সাপে কামড়ে দিয়েছে আমাকে। আরে বাঁচাও, চৌধুরী বাবুকে সাপ কেটেছে। আমি তোমাকে ছাড়বো না হতচ্ছাড়া বাল্লু। আরে চৌধুরী বাবু, সাপ কামড়ালে কিছু হয় না তো, বরং আমি তো ভয় পাচ্ছি আমার সাপ আবার না মরে যায়। এই যান, এনাকে বাড়ি নিয়ে যান তো। আর কিছু সময় পর বল্লুর সেই ফিরঙ্গি গ্রাহক নিজের এক অ্যাসিস্ট্যান্টের সাথে ব্যাগ নিয়ে চলে আসছিল। তক্ষুনি বল্লুর চোখ পড়ে তাদের ওপরে কম আর তাদের হাতে ধরে রাখা ব্যাগের ওপর। বাহ, মনে হচ্ছে এই বিজনেসটা আমাকে একেবারে বড় লোক করেই ছাড়বে। এবার আমি এই গ্রামের সব থেকে বড় লোক হয়ে যাব। আরে মাই ফ্রেন্ড, কত সময় লাগিয়ে দিলে তুমি। দেখুন না, আমি আমার গ্রামের আর অন্য গ্রামের সব সাপ ধরে নিয়েছি। ওয়াও, ভেরি নাইস। এবার আমাকে একটা রিসার্চ করতে হবে, তুমি একটু ওয়েট করো। বিদেশি নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে ওই সমস্ত সাপদেরকে মন দিয়ে দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রেন্ড, গুড জব। এবার আমরা এমন একটা ওষুধ তৈরি করব যাকে স্নেক বাইট করবে সে মরবে না। ও ওয়াও, ওয়ান্ডারফুল। তাহলে আমি এখন আসি, বাই। আরে কিন্তু আমার পয়সা, আরে সাপগুলো, এগুলো নিয়ে কি করব? গুড ডে মাই ফ্রেন্ড, সি ইউ। আরে শুনুন, হায় ঈশ্বর, এই বিজনেসটাও ডুবে গেল। চলো, তুমি অ্যানিমেলদের বিরক্ত করেছো, সেই জন্য তোমাকে গ্রেফতার করা হচ্ছে। কি? হ্যাঁ, চলো আমাদের সাথে। না স্যার, আমাকে ছেড়ে দিন। এরপর থেকে আর এরকম কোনো ব্যবসা আমি করব না, আমায় ক্ষমা করুন। এই শোনো, এই সাপগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। আর যদি কখনো এমন করেছো না, তাহলে দেখে নিও।